আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই। মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। অন্য কিছু করতে যাবেন, মানুষ তো বোকা না। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। যে যতই বলুক, যে যা করতে চান, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। মুক্তির কথা আপনারা সবাই জানেন। সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাততালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা, যারা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এই জন্য বলছি, ওই যে আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছ, তোমরাই তো 5 তারিখে উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ। তাহলে দাঁড়িয়েছ তো নাকি? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই। তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি যে শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন, মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। অন্য কিছু করতে যাবেন, মানুষের তো বোকা না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। মুক্তির বাবার কষ্ট, মুক্তির মায়ের কষ্ট, মুক্তির ভাইয়ের কষ্ট, আমাদের জাফরের মায়ের কষ্ট, এটাকে আমরা কখনোই
তার কোনো প্রতিদান দিতে পারবো না, তাদের ঋণ শোধ করতে পারবো না, কারণ তারা দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছেন, রক্ত ঢেল দিয়েছেন। এত সোজা ব্যাপারটা, ব্যাপার থেকে এত সোজা। আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন? পারবেন। তার জন্য দেশপ্রেম, তার জন্য লাগে মানুষের, দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, পরিবর্তনের জন্য ভালোবাসা। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই, আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। বন্ধুগণ, একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। আস্থা রাখে না? যারা রহমানের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো, তাই না? খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল, সেই আস্থা রেখেছিল তো। ঠিক একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপরে আস্থা রাখছে, অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবে, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেয়। এটাই হচ্ছে আমাদের কামনা।